সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেয়ার করছি ছুরি শুটকি ভুনা। যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য তো আমার আজকের রেসিপি একদমই পারফেক্ট। শুটকি রান্না করার জন্য এখানে আমি একটি বড় সাইজের ছুরি শুটকি নিয়েছি। মাছটা যেহেতু বড় তাই এখানে আমি এক পিস ছুরি শুটকি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে শুটকি নিয়ে নেবেন। এবারে মাছটাকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন মাছটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এর থেকে একটু বড় করেও কাটতে পারেন, আবার এর থেকে কিন্তু একটু ছোট করেও কাটতে পারেন। এবারে মাছটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে টেলে নেব। শুটকিটাকে রান্না করার আগে অবশ্যই কিন্তু এভাবে শুকনো খোলায় টেলে নিতে হবে। এতে করে শুটকির গায়ে যত ময়লা থাকে সেই ময়লাগুলো বেরিয়ে আসে। আর শুটকি যেহেতু অনেক ধরনের মেডিসিন দিয়ে তৈরি করা হয়, সেই মেডিসিনগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আমি শুটকিগুলোকে একটু পোড়া পোড়া করে টেলে নিচ্ছি। দেখুন আমার শুটকিটা টেলে নেওয়া হয়ে গিয়েছে। শুটকির গায়ে একটু কালো কালো স্পট চলে এসেছে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে 5 মিনিট মতো জাল করে নিব। এতে করে শুটকির গায়ে যত ময়লা আছে বালু আছে এগুলো কিন্তু অনায়াসেই খুলে আসবে। দেখুন শুটকিটাকে আমি 5 মিনিট মতো জাল করে নিয়েছি। পানির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন কিন্তু শুটকিটাও কিছুটা নরম হয়ে গিয়েছে। এবারে এই শুটকিটাকে খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ক্লিন করে নিব। অবশ্যই শুটকিটাকে 5 থেকে 6 বার পানি পাল্টে পাল্টে একটু ক্লিন করে নিতে হবে। শুটকিটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর দেখুন কাঁটাটা বেছে ফেলে দিয়েছি। আমি পার্সোনালি সবসময় শুটকির কাঁটাটা বেছেই রান্না করি। আপনারা চাইলে কিন্তু কাঁটা সহ রান্না করতে পারবেন। এখন শুটকি রান্না করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। শুটকি রান্নায় একটু তেলটা বেশি দিলেই কিন্তু ভালো হয়। এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া শুটকিটা। শুটকিটাকে প্রথমেই আমি কিছুটা সময় তেলের সাথে একটু ভেজে নিব। এতে করে শুটকিটা খেতে বেশি মজা লাগবে। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এবারে শুটকিটাকে তেলের ভিতরে 1 থেকে 2 মিনিট একটু লাল লাল করে ভেজে নিতে হবে। শুটকিটাকে ভেজে নিয়েছি। দেখুন শুটকির কালারটা এরকম একটু হালকা লাল হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মোটামুটি একটু মোটা করে কুচি করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো ছোট তাই এগুলোকে আমি আস্ত ইউজ করছি। আর এভাবে করে আস্ত রসুনের কোয়া দিলে কিন্তু খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা। রসুনটাকে আমি যে পাটায় ঝাল বেটেছিলাম সেই পাটাতেই বেটে নিয়েছি, এজন্যই একটু লাল কালার হয়েছে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে রসুন আর পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে যায় আর রসুন বাটাটার কাঁচা গন্ধটাও চলে যায়। সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হতে শুরু করেছে। এখন এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তবে প্রথমেই অল্প একটু পানি দিয়ে দিতে হবে যাতে করে গুঁড়ি মশলাগুলো পুড়ে না যায়। অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে সামান্য অল্প একটু পানি দিয়ে দিবেন যাতে করে পেঁয়াজ রসুন এগুলো পুড়ে না যায়। এখন এখানে গুঁড়ি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি। তবে মরিচের গুঁড়িটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দিবেন। তবে শুটকিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এই সময় চুলার আঁচটা কিন্তু লো রাখবেন। আপনারা কে কোথা থেকে আমার আজকের রেসিপি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা কিন্তু বেরিয়ে এসেছে শুটকি থেকে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, যেহেতু এখানে শুটকিটাকে আমরা আগে থেকেই একটু ভেজে নিয়েছিলাম তাই শুটকিটা কিন্তু আধা রান্না হয়ে গিয়েছে। এখন এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না শুটকিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে আর পানিটাও শুকিয়ে যাচ্ছে।
বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে দেখুন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি 4-5টি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 4-5টি কাঁচা মরিচ দিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লো আঁচে 5 মিনিট মতো এখন রান্না করে নিতে হবে। এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর রেডি হয়ে গেল আমাদের গরম গরম ছুরি শুটকি ভুনা। বাসায় এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।